আমার আগের চ্যানেলটাতে অনেকেই তোমরা বলেছো যে দিদিভাই তো দাদাভাইকে ভিডিওতে দেখাও, দাদাভাইয়ের উপর প্র্যাঙ্ক করো, দাদাভাইয়ের রিয়াকশন ভিডিও দাও। আগের চ্যানেলে তোমরা 100টারও বেশি আমি তোমাদের দাদাভাই মানে আমার বরকে নিয়ে SMS পেয়েছি, ঠিক আছে। তো আজকের একটা ব্লগে মানে সেদিনের একটা ভিডিওতে তোমরা হয়তো দেখেছো যে আমি বাড়ির কি কি কাজ করেছি। মানে এসব বেসিক্যালি ছেলেদের কাজ হয়, মানে পুরুষের কাজ। তো গ্রাম অঞ্চলে এই কাজগুলো বেশি হয়, কিন্তু শহরের এই কাজগুলো মানে সচরাচর দেখা যায় না। তো তোমরা তো এই কাজগুলোর বিষয়ে দেখেইছো, শুনেইছো, নতুন করে আর কি বলে সময়টা নষ্ট করব, তাই না? তো আজকে করতে চলেছি আমার বরের উপরে একটা রিয়াকশন ভিডিও। প্র্যাঙ্ক তো এখন করব না, তবে যদি রিয়াকশন ভিডিওতে যদি আমি একটুখানি হলেও তোমাদের ভালোবাসা ও সাপোর্ট পাই, তাইলেই আমি মানে প্র্যাঙ্ক নিয়ে আসবো, সে যে করেই হোক না কেন। অ্যাকচুয়ালি সাহস পাই না। তো জানো তো মানুষ একটুখানি রাগী হলে কি হয়। তো প্রচণ্ড রাগী মানুষকে নিয়ে আমার জীবন যাপন। তো এই কারণে হচ্ছে আমি রিস্কটা নিতে চাই না, ভালোর থেকে যদি খারাপ কিছু হয়ে যায় এই কারণে। তো আর ক্যামেরাটা লুকাবো কোথায়, ক্যামেরা সেট করবো কী করে, সে উপায়ও পাই না। তো এর জন্য প্র্যাঙ্কের দিকে এগোই না। তো আজকে ভাবলাম চলো, আজকে যখন একটা দোষ করেইছি তো আজকে রিয়াকশানটাও নেওয়া যাবে। তো মেন কথা হচ্ছে আজকে আমি ওর একটা ঝোলার শাড়ি কেটে, মানে ও তো চা পাতার কাজ করে, তোমরা তো অনেকেই জানো। তো ওর হচ্ছে যে মেশিনে যে ঝোলাগুলো ধরে চা পাতা রাখার, ওখানে অনেক 120 টাকা বা 150 টাকা দিয়ে সুন্দর সুন্দর শাড়িগুলো পাওয়া যায়, যে শাড়িগুলো অনেকেই ওপর পরে কিন্তু ব্যবহার করে মানুষগুলো কিনে এনে। তো সেই শাড়িগুলো কিন্তু অনেকটা টাইট আর অনেক সুন্দর সুন্দর, একদম দেখলেই পরতে মন চায়। তো পিছলা শাড়ি মানে এগুলো। তো এই শাড়ি একটা আমি ওখান থেকে সবচেয়ে বেশি যে শাড়িটা আমার ভালো লেগেছে, আমি সেই শাড়িটাকেই মানে বের করে, মানে কাটিনি সেলাইটা, মানে ইয়ে করেছিলাম, ভাঁজ করে সেলাই করে এই হাল করেছি, ঠিক আছে। মানে টেবিল কভার বানিয়েছি। তো তোমরা এর আগে মানে এতটুকুই হয়তো তোমরা দেখেছিলে আগের দিনে। তো তোমরা কিন্তু ভেবো না যে আমি আগের মানে ব্লগটায় এইটুকু দেখাচ্ছি জন্য আগের ব্লগটায়, এটা কিন্তু আগের ব্লগটা নয়। তো এটা একটা মানে রিয়াকশান ভিডিও আমার বরের ওপরে। তা আমি আমার বরের সাথে কীভাবে খুনসুটে করে ঝগড়াঝাটি যাই হোক, যেভাবেই হোক না কেন, আমি কিভাবে চলি বা একটু কিভাবে বাড়াবাড়িটা করি, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা মানে কি বলবো, তোমরা আমার জাস্ট বরের রিয়াকশানটা এবং কথাগুলো শুনে নিও, ঠিক আছে। তো এমনটা হয়তো হয়েছে, আমি মানে যখন এডিট করছিলাম, ভয়েস দিচ্ছি, ঠিক তখন বুঝতে পেরেছি যে মানে আমার ক্যামেরাটা আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি যাতে ও দেখতে না পায়। তো ব্যাপারটা এরকম হয়ে গেছে যে মাথাটাই ঠিকভাবে আসেনি, ঠিক আছে। অল বডিটা আসছে কিন্তু মাথা আসেনি। আর তোমাদের দাদাভাই কাজের থেকে এসে ড্রেসটা খুলে যেহেতু রান্নাঘরে ঢুকেছে, তো সে কারণে আমি না মানে ওকে আর দেখাতে পারিনি, কারণ ওর শরীরে মনে করো গেঞ্জি টেঞ্জি কোনো একটু পরা থাকলে দেখাতাম, কিন্তু কিছু পরেনি, তো গেঞ্জি টেঞ্জি জামা বা শার্ট কিছু গায়ে দেয়নি। তো সেরকমভাবে আমি তোমাদের দেখাইনি, কারণ এখনকার অনেক গাইডলাইন রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম বা কি বলো ইউটিউবে। তো সেই গাইডলাইনটা যদি আমি অমান্য করি, তাহলে আমার কিন্তু ভিডিওটা অলরেডি রিমুভ হয়ে যাবে। তো সে কারণে আমি সেটাকে মানে অমান্য করতে পারিনি। তো আমি ওখানে স্ক্যান করে দিয়েছি, মানে ইয়ে দিয়েছি, এমোজি দিয়েছি। তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও আমার এরকমভাবে প্রথম রিয়াকশান এরকম একটা বডির উপরে ভিডিওটা। তো তোমরা ম্যানেজ করে নিও, নেক্সট আমি ভালোভাবে একদম প্র্যাঙ্ক করব, ঠিক আছে তোমাদের সাথে। তো পুরোপুরি তোমরা শুনবে, দেখবে। আমি যখন ওকে বলেছিলাম যে আমি একটা দোষ করেছি, তারপর থেকে তোমরা নিজের কানে শোনো। প্যান্ট বলে আর পরে কেন দোকান দেখতে গে মা বাবা না আপনি প্যান্ট দিছি পুরো কি আর তুমি একটা কিনে আনি বাবা, আজ হয়ে গেল তা শাড়ি কেমন চচ্চল না আমার গোলার শাড়ি কি হলো শাড়ি এমনি পাওয়া যায় না এরকম শাড়ি তা তাই নাই ভাবি দরকার নাই কি হলো আমি দিয়েছি বাস তুমি এখন কোন হাতে একটা শাড়ি নিয়ে ও না শাড়ি নিয়ে মানে কি কর কি তোমার ওইগুলা কি করব কি করব ওগুলা আবার পাবো আরে একটা শাড়ি কিনে নিও না কেন মন করে কত হ্যাঁ আয় আমরা একটা শাড়ি নষ্ট করছি, একটা শাড়ি কিনে নিও আমি বুঝি না কোনো কথা হবে না সবে হয়েছি খাওয়া বাকি বসো খাও। আমার একটা কথা শুনো না, একটা জিনিস দাও না আমাকে, সস্তার শাড়ি তাও কাটার কাটার করতেছে। কি 120 টাকা মেলা টাকা দিছে 120 টাকা হোক দিলা, একটা 20 টাকা একটা শাড়িটা কাজ করবো, কাটা কাটা কাজ করতেছে
দাও গা, ভাত রান্না করে খাও। ওরে দাঁড়াও রে, কেন বা এমন করো? কিসের জন্য তো চ্যানেলটা হ্যাঁ। করতেছো? চলো ভাত দেই তোমাকে, ভাত খাবা। কি আনারো? আমরা তো সকাল থেকে এখনো খাই নাই, তুমি ভাত খাইছো। কতগুলা কাজ করলাম ওকে এলে কাজ কি করতে হইলো বলো? আমি। কেন তুমি এই সাইডে কেন কাটছো? কেন অন্য সাইড কাটতে পারো নি? কেন? সবাই তো সুন্দর জিনিসটাই চায় না, সবাই কি অসুন্দর জিনিসটা চায়? এই সাইডে পাতা ভালো ঢুকে। না ওটা আইনো, যাও গিয়ে বসো, ভাতটা খাও। তুমি তো কারো নেই এটা। সেলাই করছি রে, হাতি নাই। ওই সময় এটা খুলে দিলে হবে না। তাও তুমি এটা শাড়ি নিবা? হুম। পাও কিপটা মার্কা লোক। তাই বাহ, আইয়া চিজ দিতু তুমি কাকে দিন বেলে দিয়া। দিলে দিয়া সবই দিদাই করতো চিজ দিতো আজ একটু ঠান্ডা হোক না রে, তারপর খাও। কি দিলে? চিনিটা দিচ্ছি, এটা লাগে না তার কি। তুমি কার আনবা, হ্যাঁ তোকটা আনবা, বাবুকে কবা, তারপরে এটা বানাই দিবা আমাকে ভালো তো করে। তোমরা তো শুনলেই, আর আমি খুবই দুঃখিত পরে ভিডিওটা এডিট করার সময় যখন দেখছিলাম যে আমি তোমাদের সেরকমভাবে দেখাতেই পারলাম না, মানে এমনভাবে ক্যামেরাটা সেট করে রেখেছি। তো যাই হোক, অজান্তেই এরকম হয়ে গেছে, মাথাটাই কাটা গেছে, মানে মাথাটাই আসেনি। তো তারপরে কাছ থেকে আসলে বেশি জ্বালানো যাবে না, এটা মানে দেখতে যেহেতু সুন্দর হয়েছে রান্নাঘরের মানে টেবিলটা, তো সে কারণে সেও কিছু বললো না, যে যাই হোক ম্যানেজ করা যাবে। তো আর কিছু বললো না, আমিও কিছু বললাম না। তো আজকের মতো এইটুকুই। কেমন হয়েছে জানাও। তোমরা কি ভিডিও দেখতে চাও তোমাদের দাদাভাইকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও, যদি প্র্যাঙ্ক দেখতে চাও সেটাও কমেন্ট করে বলো। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে।